তরকারি রান্না করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঢং করে কি কেউ দেখিয়েছেন নিজের হাতের কুমড়ো বড়ি দিয়ে তরকারি রান্না? দেখুন কি কালার হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুধু বসে বসে খেলে কি চলবে? রান্না করে তো খেতে হবে, তাই চলে যাচ্ছে রান্না করতে। এদিকে আমার পাখিটা দেখুন বসে বসে ট্যাব দেখছে আর কি যেন খাচ্ছে। আর আমার শাশুড়ি আম্মা বসে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর ঝাড়ু দিচ্ছে। আর এই সাইডে হচ্ছে আমার মুরগির খোপ বানানো হচ্ছে। গ্রামের বাড়িতে কিন্তু এই একটা সুবিধা, বাড়ি যদি জায়গা থাকে মুরগি পেলে, হাঁস মুরগি পেলে কিন্তু অনেক সুবিধা হয়। হাঁস মুরগির দেশি ডিম, দেশি খাবার, দেশি পুষ্টি সব কিছুই হাঁস মুরগিতে থাকে। আর মুরগি পালতে তো আমার অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে মুরগির বাচ্চাগুলো। আর এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে এসেছে আর চুলায় দিয়ে দিয়েছি ডাল। এখানে এই যে আমার নিজের হাতের তৈরি কুমড়ো বড়ি, আর হচ্ছে এখানে সিম ভর্তা করব আজকে। এটা হচ্ছে আমাদের এদিকে হচ্ছে এটাকে গুইথে সিম বলা হয়। এটা খেতে কিন্তু বেশ মজা লাগে, এর গায়ে মাংস অনেক বেশি, বিচি কম থাকে। দেখুন এই যে হচ্ছে খোপের দরজা বানানো হচ্ছে, অনেক দিন যাবৎ খোপ নেই ঘরে। আগে একটা ইটের খোপ ছিল মানে ছাদ দেওয়া, সেটাকে রাগ করেই দিছে ভেঙে। এদিকে দেখুন এই বাচ্চাগুলোর জন্যই খোপ তৈরি করা হচ্ছে। আরও আছে দুইটা, বাচ্চাগুলো কত সুন্দর। এখানে একটা আম গাছ হয়েছিল, ভাবছিলাম এই বছর আল্লাহ আম দেবে গাছে, কিন্তু দেয়নি। তো কি হয়েছে, আল্লাহ পরের বছর আম দেবে। রান্না করছি আর একটু ভিডিও নিচ্ছি, ভিডিও নিতে তো নিতে নিতে অভ্যাস হয়ে গেছে। রান্না করি আর যাই করি। সিমগুলো দেখুন কত তরতাজা দেখা যাচ্ছে। সিমগুলো একজনে দিয়ে গেছে, বলছে বৌমা নিয়ে খাও, কালামাটা অনেক ভালো। রান্না করতে করতে সবার সাথে গল্প করতে করতে তো রান্না প্রায় শেষ করে ফেললাম। এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে প্রায়। তারপর ডাল রান্নার পরে হচ্ছে ভাত বসিয়ে দেবো। ভাতটাও প্রায় আমার হয়ে এসেছে। এই যে ভাত হয়ে গেছে, এটাকে এখন গড় দেবো। আগে তো ভাত গড় দিতেই পারতাম না। এরপর হচ্ছে সিমটাকে চুলায় সিদ্ধ করে নিয়ে নিলাম। ডাল রান্না হয়ে গেছে। এরপরে কুমড়ো বড়ি দিয়ে পাঙ্গাস মাছ, সিলভার কাপ মাছ, দুইটা মাছ দিয়ে একসাথে ভুনা করব। লেজের পিস খেতে তো আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে। আর হচ্ছে কুমড়ো বড়ি, এই কুমড়ো বড়িকে তেলে হালকা করে ভেজে নেব। কুমড়ো বড়িটা খেতে কিন্তু বেশ মজার হয়েছে, ফোলেনি, নরমটা কম হয়েছে। নতুন হাতে বানিয়েছে তো এই জন্য, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা লাগছিল। মশলাটাকে এই যে সুন্দর করে কষিয়ে নেবো, বাটায় বাটা মশলা তো অন্যরকম স্বাদ। এই যে রান্না হয়ে গেল, এখন ঢং করতে করতে নিয়ে যাচ্ছি ঘরে, খেতে তো বেশ মজা লাগবে। এখানে এই যে আমার খোপটাও বানানো হয়ে গেছে। খোপ বানাতে বানাতে বিকাল হয়ে গিয়েছিল। এই খোপেতে আজকে রাখতে পারবো না মুরগিকে, কারণ দরজা এখনও বানানো কমপ্লিট হলো না। কারণ এর মানে সব কিছুই ছিল না দরজার ভিতরে, কিন্তু অনেক জায়গা। তাই একটু সবাইকে দেখাচ্ছিলাম যে সবাই চেষ্টা করবেন বাড়িতে হাঁস মুরগি পালার। জায়গা না থাকলে কি করার। বিকেলের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর ছিল। উঠান ঝাড়ু দিয়েছি মাত্র, উঠানের কি অবস্থা, কাঠে ঘুন পোকা লেগে গিয়েছিল। আর এদিকে আমাদের এলিজাবেথ, রানী এলিজাবেথ বসে বসে সে চাটাচাটি কামড়ি করছে। তাকে এতবার ডাকছি, তার কোনো মনোযোগই নাই। ভিডিওটা কেমন লাগলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।